আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, চিকিৎসা শেষে আবারও কারাগারে পাঠানো হলো দীপুমণিকে। কিডনি, থাইরয়েড এবং অ্যালার্জিজনিত জটিলতায় কারাগারে অসুস্থ হয়ে পড়েন আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি, বয়স ৬৪। প্রথমে তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসা শেষে পুনরায় তাকে মুন্সিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। এদিকে সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লক্ষ টাকার মাদক ধ্বংস করল বিজিবি। সাতক্ষীরায় বিভিন্ন সময় সীমান্ত এলাকা থেকে জব্দ করা প্রায় ৭৩ কোটি ৭৫ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি। আজ ১১টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি এর সদর দপ্তরে আয়োজিত মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান ২০২৬-এ এসব মাদক ধ্বংস করা হয়। এবারে জানাবো, বিদেশে পাচার হওয়া অর্থ ফিরে আনতে ১৩ দেশে অনুরোধ পাঠানো হয়েছে বললেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ থেকে শেখ হাসিনা স্বৈরাচারের সময় যে বিদেশে অর্থ পাচার করা হয়েছে সেই অর্থ সম্পদ ফিরে আনতে বর্তমান সরকার ১৩টি দেশে ২৩টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠানো হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদের বাজেট অধিবেশনে দেওয়া বক্তব্যে ২৩টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ট্রিটি এর মধ্যে অনেকগুলো চূড়ান্ত করা হয়েছে বলেও জানান তিনি। এরপর জানাবো, ৩ মামলায় কণ্ঠশিল্পী মমতাজের জামিন। ২ হত্যা মামলা এবং একটি হত্যা চেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য জনপ্রিয় সঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে জামিন দিয়েছে হাইকোর্ট। আজ বিচারপতি একেএম জাহিদ সারোয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিন আবেদন শুনানি শেষে আদেশ দেয়। এবং সর্বশেষ জানাবো, কিশোরী প্রেমিকার ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের। বন্ধুসহ রাত যাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত হয়েছে। কুমিল্লার ১৪ গ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে সাইদ আবদুল্লাহ সিয়াম ২২ নামের এক যুবক নিহত হয়েছে আজ ভোর ৫টার দিকে ১৪ গ্রাম পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামের মুন্সিবাড়িতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সিয়াম এই গ্রামের মোহাম্মদ এনামুল হকের ছেলে। এই ঘটনার পরপরই পুলিশ প্রেমিকা নাইমা জাহান ১৫ এবং নিহত সিয়ামের বন্ধু আরিয়ান খান মাহিদ ২২কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। নাইমা ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ঘোষগ্রামের বাসিন্দা মৃত আব্দুল জলিল মৃধার মেয়ে। আরিয়ান ১৪ গ্রামের বাসিন্দা, ইউনিয়ন চান্দকড়া গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, মোবাইল ফোনের মাধ্যমে সিয়াম ও নাইমার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। নাইমা পুলিশকে জানিয়েছে, সম্পর্কের জেরে তারা ঢাকায় বিভিন্ন আবাসিক হোটেলে একাধিকবার রাত্রি যাপন করেছে। সম্প্রতি নাইমা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে সিয়াম জোরপূর্বক তার ৩ মাসের গর্ভস্থ সন্তান নষ্ট করায়। নাইমা বিয়ের জন্য চাপ দিলে সিয়াম টালবাহানা শুরু করে। এর মধ্যে সিয়াম ২০,০০০ টাকা নিয়ে তাকে লক্ষ্মীপুর গ্রামের বাড়িতে আসার জন্য চাপ দেয়। এই ঘটনায় মূলত এই ধরনের ঘটনা ঘটেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ৩ মামলায় কণ্ঠশিল্পী মমতাজের জামিন। ২ হত্যা মামলা এবং একটি হত্যা চেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে জামিন দিয়েছে হাইকোর্ট। আজ বিচারপতি একেএম জাহিদ সারোয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিন আবেদন শেষে আদেশ দেন। আদালতে মমতাজ বেগমের পক্ষে শুনানি করেন আইনজীবী সারা হোসেন এবং খায়রুন্নেসা। রাষ্ট্রপক্ষের শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।
জামিন। আদালত সূত্র থেকে জানা গেছে, দুটি হত্যা এবং একটি হত্যা চেষ্টা মামলায় মমতাজ বেগমের জামিন চেয়ে করা আবেদনের পর হাইকোর্ট রুল জারি করেছিল। রুলের চূড়ান্ত শুনানি শেষে তা যথাযথ ঘোষণা করে 3 মামলায় তার জামিন মঞ্জুর করেছে আদালত। উল্লেখ্য, গত বছরের 12 মে রাতে রাজধানী ধানমন্ডি এলাকা থেকে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মমতাজ বেগম একজন জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী। তিনি মানিকগঞ্জ 2 আসন থেকে বেশ কয়েকবার আওয়ামী লীগের হয়ে নির্বাচন করেছেন এবং জয়লাভ করেছেন। তবে সর্বশেষবার তিনি আসলে নির্বাচন করতে পারেননি, আরেকজনকে দেওয়া হয়েছিল। তবুও মমতাজকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অবস্থায় মমতাজ তিনি আসলে চাইলেই কোনো কিছু করতে পারছেন না, কারণ এই মুহূর্তে তিনি ফেঁসে গিয়েছেন। তাকে সাইজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে তিনি বাওয়া বিএনপি বা আওয়ামী লীগ বলে বিভিন্ন সময় সংসদে অনেক আপত্তিকর কথা বলতেন রাজনৈতিক দলগুলোকে নিয়ে, বিশেষ করে বিএনপিকে নিয়ে তিনি বারবার আপত্তিকর কথা বলেছেন। এবার যখন ধরা পড়ল মমতাজ, তখন কিন্তু মমতাজ আসলে বিষয়গুলো আসলে সেইভাবে দেখছে যেভাবে তিনি বিগত সময়ে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে নিয়ে যে অত্যাচারিত কথাবার্তা বলেছেন, কার্যক্রম করেছেন, সেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। মমতাজের যে অপকর্ম ছিল, সেই অপকর্মের কারণেই মূলত তাকে এই কার্যক্রমের মধ্য দিয়ে আসলে এগিয়ে যেতে হচ্ছে। সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লক্ষ টাকার মাদক ধ্বংস করল বিজিবি। সাতক্ষীরার বিভিন্ন সময় সীমান্ত এলাকা থেকে জব্দ করা প্রায় ৭৩ কোটি ৭৫ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি। আজ সকাল 11টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি সদর দপ্তরে আয়োজিত মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান ২০২৬-এ এসব মাদক ধ্বংস করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিজিবির দক্ষিণ পশ্চিম রিজিয়নের রিজন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ, খুলনা সেক্টরের সেক্টর কমান্ডার ও সাতক্ষীরা পুলিশ সুপার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক, র্যাব ছায়ের কোম্পানি কমান্ডার এবং বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান। বিজিবি জানায় ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে ৪৮ জনকে আটক এবং ১২৬ কোটি ৬৬ লক্ষ ৩৬ হাজার ৮৫৬ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়। এর মধ্যে ৭৩ কোটি ৭৫ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ছিল বলে উল্লেখ করা হয়েছে। চিকিৎসা শেষে আবারও কারাগারে পাঠানো হলো দীপুমণিকে। কিডনি, থাইরয়েড এবং অ্যালার্জিজনিত জটিলতার কারণে কারাগারে অসুস্থ হয়ে পড়েন সাবেক মন্ত্রী দীপুমণি ৬৪। প্রথমে তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসা শেষে পুনরায় তাকে মুন্সিগঞ্জ জেলা কারাগারে নেওয়া হয়েছে। সোমবার ২৯ জুন সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়েন দীপুমণি। পরে সকাল ৮:৩০টার দিকে তাকে রাজধানী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ চিকিৎসা শেষে তাকে ফেরত নেওয়া হচ্ছে। দীপুমণি আওয়ামী লীগের সময় তিনি সাবেক শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি বাংলাদেশে শিক্ষার ১২টা বাজিয়ে দিয়েছেন। অবশেষে শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে এখন দীপুমণি তিনি মূলত একা হয়ে পড়েছেন। এরপরই তিনি গ্রেপ্তার হন এবং গ্রেপ্তার হওয়ার পর তিনি মূলত আবারও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে কার্যক্রম চালানোর বিভিন্ন অপচেষ্টা করছিলেন, কিন্তু তার কোনো অপচেষ্টাই আসলে কার্যক্রমের মধ্যে যেতে পারেনি। তার সব অপচেষ্টাকে একদম ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে সরকার। অবস্থায় নতুন করে আবারও দেশ জুড়ে এক সংঘাতের পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে এমন ধারণা করা হচ্ছে। বিদেশে পাচার হওয়া অর্থ ফিরে আনতে ১৩ দেশে অনুরোধ, বলেন প্রধানমন্ত্রী। বিদেশে পাচার করা অর্থ ও সম্পদ ফিরে আনতে সরকার ১৩টি দেশে ২৩টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠানো হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে দেওয়া বক্তব্যে ২৩টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স
টিটি এর মাধ্যমে অনেকগুলো চূড়ান্ত করা হয়েছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিস্টদের দুঃশাসনের কারণে আর্থিক খাত বিশেষ করে ব্যাংকিং সেক্টর নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। এই বাজেটের অন্যতম একটি লক্ষ্য হল অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা। বিরোধী দলীয় নেতাকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের আমলে দেশ থেকে যে অর্থ পাচার হয়ে গেছে তা ফিরিয়ে আনার জন্য বিরোধী দলীয় নেতা সহায়তার কথা বলেছেন। সংসদ নেতা বলেন, বিদেশে পাচারকৃত অর্থ ও সম্পদ ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকার এরই মধ্যে 13টি দেশে 23টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠিয়েছে এবং শুধু তাই নয়, এই মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ট্রিটি চূড়ান্ত হয়েছে অনেকগুলো। প্রধানমন্ত্রী আরও বলেন, 15টিরও বেশি ক্ষতিগ্রস্ত ব্যাংক, আন্তর্জাতিক সম্পদ পুনরুদ্ধার প্রতিষ্ঠানের সঙ্গে যারা এই কাজগুলো করে তাদের সঙ্গে 60টিরও বেশি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে সরকার। বাংলাদেশ এবং আন্তর্জাতিক আইন কানুনের মাধ্যমে যত দ্রুত সম্ভব তত দ্রুত সেগুলো পাচার করা সম্পদ দেশে ফিরে আনার ব্যবস্থা করা হচ্ছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বিষয়গুলো নিয়ে খুবই সিরিয়াসভাবে কার্যক্রম চালাচ্ছেন বলে তারেক রহমানের পক্ষ থেকে বলা হয়েছে।